Hello guys, Assalamu alaikum. Welcome to my another brand new ব্লগ 6। তো এবারের ব্লগে আমরা যাচ্ছি বঙ্গবন্ধু সাফারি পার্ক। আজকে আমরা বঙ্গবন্ধু সাফারি পার্কটা আপনাদের ঘুরে দেখাবো। তো এবারে আমাদের সাথে আছে আবারও সালমান। হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আমার নতুন করে পরিচয় দেওয়ার কিছু নাই, আমাকে সবাই চেনে। আমি এলাকার ভদ্র সালমান আহমেদ, ঠিক আছে। তো আজকে আমরা যাচ্ছি বঙ্গবন্ধু সাফারি পার্ক। তো সবাই আমাদের সাথে থাকবেন, পুরো ভিডিও জুড়ে দেখবেন আমরা কি করি, কি মজা মাস্তি করি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সো গাইস, এবারে আমাদের সাথে আবার আছে সজল। Hi guys, Assalamu alaikum. It's me your Shajol Mahmood and welcome to another vlog 6. তো দেখতে দেখতে ব্লগ 6 চলে আসলো। তো ব্লগ 6 আমরা কোথায় যাচ্ছি? ব্লগ 6 যাচ্ছি আমরা বঙ্গবন্ধু সাফারি পার্কে। তো গত ব্লগে আমি থাকতে পারিনি, তো এখন থেকে কন্টিনিউ ব্লগ করার চেষ্টা করব। আর আমাদের ভিডিওটি যারা দেখতেছেন সম্পূর্ণ স্কিপ না করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন অ্যান্ড বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর নতুন ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। তো লেটস প্লে। সো গাইস, আমরা এখন সাফারি পার্কের সামনে চলে আসতে পড়ছি। এই দেখেন সাফারি পার্ক। তো এই যে আমাদের টিকিটগুলো দেখেন, টিকিটগুলো আমরা ভিতরে সাফারি পার্ক না ভাই, হাতিটা কি মরে গেছে? হয়তো না, যায় দেখুন দাঁড়ানোই আছে। ওই যে আরেকটু ঘুমায় আছে। আপনারা দেখলেন যে সাফারি পার্কের ম্যাপ। এখন আমরা সাফারি পার্কের ম্যাপ দেখে ভিতরে যাচ্ছি। ভেতরে কি আছে আমরা দেখে আসি। তো আমাদের সাথেই থাকুন আর আমাদের সাথে ব্লগটা এনজয় করুন।
গাইস আমরা ঢোকার পরে একটা ভাল্লুক আমাদেরকে স্বাগতম করতে এই জায়গায় হাজির হয়ে আছে। এই যে ভাল্লুক, এই যে একটা ভাল্লুক ও আমাদেরকে উপরে উঠুন, সমস্যা নেই। Guys, এই যে সিংহ হ্যাঁ হ্যাঁ না 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 সামনে দেব, সামনে দেব। না বাঘেরটা আছে, সিংহটা আছে। বাঘের সামনে সিংহ আছে, মানে পিছনে আর কিছু দেখা যায়। ওইদিকে মনে হচ্ছে এই যে কই কই ওই যে ওয়াও ওয়াও এই ভাই একটু এদিকে আয়। ওখানে আর ঘুমানোর টাইম হইলো বুঝি না। এখন ঘুমাতে তোর মান সম্মান তুই নষ্ট করে দিতে আসোস। এই বেটা ঘুম ভাঙ। আসো 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 আর ওই যাচ্ছ তুমি সাবধানে দাঁড়াও, তুমি এমনি সাদা পোশাক। হুশ হুশ এবারে জামা প্যান্ট পরাই দেখতে পাইছি আর আছে তো ভিতরে। এই ওহন বেটা ইয়া দেখা যাবে। পিছনে দেন দাঁড়াইলে আয় 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 সো গাইস আমরা যতটুকু দেখতে পারলাম আপনাদেরকে দেখাইলাম। তো এখন আমরা আবার সামনের দিকে যাব। তো চলুন। সালমানের মন খারাপ, সে সিংহ দেখতে পারে নাই। সালমান কিছু বলেন। কি বলবো, ভালো লাগে নাই? বাঘ দেখলাম একটা দরকার। সো গাইস এখন আমরা ঢুকবো পাখির খাঁচায়। এই যে দেখুন দুজন কয়াদি ঢুকতেছে। গাইস দেখুন আমার গাইতে দেন না ভিতরে গাইতে গেছে বুঝছেন। তো গাইস ধরেন ওই যে ঢুকার সাথে সাথে আপনার একটা ম্যাকাও দেখতে পেলাম। আপনারা দেখতেছেন যে এটা কত বিশাল। এখানে আরো আছে, ওইদিকে লাল ম্যাকাও। Guys, এই জায়গায় দেখতেছেন কতগুলা ম্যাকাও। আমরা দেখতেছি যে ম্যাকাও, শুধু ম্যাকাও আর ম্যাকাও। এখান থেকে একটা পাখি নিয়ে যাই। এখান থেকে একটা পাখি নিয়ে যাবেন? হ্যাঁ দেবো না তো আপনাকে। নিবে, ভালো লাগছে পাখিগুলা? অনেক ভালো লাগছে।
অসাধারণ গাছ। আপনারা অবশ্যই একবার আসবেন এখানে। তো এখন আমরা আসলে- দেখি টিয়া পাখি, দেখি টিয়া পাখিগুলো এরকম। তো guys, টিয়া পাখির জন্য আরেকটা আলাদা খাঁচা, সেটার ভিতর দিয়ে আমাদের যেতে হবে। Guys, এই জায়গায় একটা আছে। বিভিন্ন ধরনের টিয়া, টিয়া পাখি। এই যে দুটো বাচ্চা দেখতে পাচ্ছেন টিয়া, সবগুলা টিয়া। এখান থেকে নিয়ে যান। বিভিন্ন প্রজাতির টিয়া আছে। এই যে ওই জায়গায় আরো দুইটা বাচ্চা। ওই যে দেখতেছেন কি সুন্দর দুইটা লাল টিয়া। যার যার টিয়া লাগবে আমাকে বলবেন, আমি দিয়ে দিব। ওই জায়গায় একটা সাদা টিয়া আছে গাইস, কি সুন্দর। এই যে এই যে আমাদের ভিডিও করা হচ্ছে না? So guys, আপনারা দেখতেছেন যে আমরা পাখিগুলোর ভিতরে খাতার ভিতরে পাখি কিছু শুনতেই পেতেছেন। আর আমাদের আশেপাশে অনেকগুলো পাখি আছে যেগুলো এখন আপনারা দেখবেন। এখানে কবুতর নাকি? বনের কবুতরের মতো লাগে, কিন্তু টিয়া এটি সবই টিয়া, কিন্তু বিভিন্ন প্রজাতির নাকি। আপনার জন্য যেতে একটা নিয়ে যেতে হবে। আপনি তো টিয়া বাসা দেখুন তো। এইখান থেকে আটকাম এসে এদিকে রাই। সজল লেনতে দুইটা ব্যাগে বড় চুপ করে। করে দেখেন পাখি পাখি গো পাখি ব্যাগটা পাখিগুলো তুলুন। তো guys, দেখেন এই পাখিটা আমাদের সাথে কথা বলছে, ঠিক আছে। যাবা আমাদের সাথে যাবা। ও মাই গড, বলেন। তো guys, দেখতে পাচ্ছেন ওর ঠোঁট দেখে কিন্তু আমার খুব ভয় করছে। তো guys, দেখলেন যে সালমান পাখি নিয়ে দাঁড়ায় আছে। ওই যে দেখ আমার দেখতেছেন পাখি আমার কাঁধে উঠছে। তো গাইস, আমরা এখন একুরিয়ামের ভিতরে চলে আসলাম। এখন আমরা এখানে মাছ দেখবো। এখানে বিভিন্ন প্রজাতির মাছ আছে। তো আমরা চলেন মাছ তো guys, আমি এদিক দিয়ে যাবো না ওই দিক দিয়ে যাবো বুঝতেছি না, দুইজন দুই পাশ দিয়ে চলে গেছে। আর সমস্যা নেই। মেরিন একুরিয়াম। গাইজ, এইখানে আপনারা বিভিন্ন ধরনের মাছ দেখতে পাবেন। এই যে দেখতেছেন মাছ, হ্যালো গাইজ এই যে একটা সাদা একটা বিশাল আকৃতির মাছ। সবারই করতে এখানে দেখেন আরো কত মাছ আছে। গাইজ এই পাশে একটা মাছ, ও আমাদের দেখা দেখেন কিভাবে হা করে আছে। বাহ, বিশাল। এখানে দেখি গাইজ, এদিকে দেখি আরো কত কত মাছ আছে আমরা দেখতে পেয়েছি।
এই যে এই পাশে আছে দেখুন। ওয়াও, এই মাছটা বিশাল বড়। হ্যাঁ বন্ধু, এই যাবে এই সাইডে আসো। দেওয়ার সাথে দিও না। এই যে এই পাশে আছে কিছু মাছ। এখানে বিভিন্ন প্রজাতির মাছ আছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এখন ঢুকতেছি যে প্রজাপতি কর্নার। এই যে দেখেন একটা প্রজাপতি উঠতেছে লাফায় লাফায়, ওটা উঠতে পারে না, এই লাফাইতে পারে শুধু। তো গাইস, এটার ভিতরে কি আছে আমরা একটু দেখি। এর ভিতরে বিভিন্ন প্রজাতির প্রজাপতি এবং এগুলার রেখে দিছে। এই যে মৃত প্রজাপতি, এগুলা আমরা জীবিতটা দেখবো। তো আগে মৃতটা দেখে আসি। তো পৃথিবীর যতগুলা প্রজাতি আছে প্রজাপতির, ওইগুলো আমরা দেখবো এখানে। এই যে এখানে কিছু প্রজাপতি আছে, এখানে একুরিয়ামের ভিতরে আছে কিছু প্রজাপতি। এইগুলো কি প্রজাপতি হবে? প্রজাপতি কিভাবে উৎপাদন করে সেটা দেখেন না। আচ্ছা, একটু আমাদেরকে একটু বলেন তো, ভাইয়ের নামটা কি? আমার নাম মোহাম্মদ তানভীর। আচ্ছা, এখানে কিভাবে প্রজাপতিগুলো হয় একটু আমাদেরকে যদি একটু বলতেন। প্রজাপতি মূলত 4টা হিসেবে সৃষ্টি হয়। প্রজাপতি প্রথম পাতার উপর ছোট্ট একটা ডিম পায়, ডিমটা ফুটে খালি খুব কম দেখা যায়। এই ডিমটা ফুটে একটা ছোট্ট লার্ভা পরিণত হয় এই সাইজে। এই লার্ভাটা আপনার আস্তে আস্তে বড় হতে থাকে, পাতাটা রস খেয়ে যায়। যখন এই লার্ভাটা পূর্ণাঙ্গ হয়ে যায় তখন পাতার রস খাওয়া বন্ধ করে দেয়। যখন এর মতো পূর্ণাঙ্গ লার্ভা হয়ে যায় এই সাইজে, পাতার রস খাওয়া বন্ধ করে দেওয়ার পর এরা কি করে এক ধরনের লালার মতো হচ্ছে, এটা পূর্ণাঙ্গ হওয়ার পর লালার এটা কুকুন আকৃতি সৃষ্টি, এটাকে বলা হয় পিপা। আচ্ছা, পিপা। পিপা পিপা থেকে খোলস ডানা পাখনা বের হয়ে পূর্ণাঙ্গ প্রজাপতি সৃষ্টি হয়েছে। তো বলতে গেলে শুক্তি, বাংলা বলতে গেলে ডিম থেকে শুক্তি, এটাকে বলা হয় শুক্তি। এই জিনিসটাকে বলা হয় শুক্তি, শুক্রি। আর এটাকে বলা হয় মুক্তি। মুখ থেকে ওই প্রজাপতিটা। থ্যাংক ইউ ভাই। এখানে কিছু হরিণ রাখানো আছে। হরিণগুলো প্রজাপতি ডিম আর লার্ভাগুলো খেয়ে ফেলবে, এই জিনিসটা খেয়ে ফেলে। আমরা ঘুরে ঘুরে দেখি। হ্যাঁ হ্যাঁ, সামনে পারবে। এখানে কি ধরা যাবে? ধরে দিবে, পাঠান এভাবে ধরে দেবে। আপনার লাগে মৃত সব জীবিতগুলো সামনে আছে। সো গাইস, এই যে প্রজাপতির খাঁচায় ঢুকতেছি আমরা, দেখি প্রজাপতি কোথায় আছে। প্রজাপতি না থাকলেও অনেক সুন্দর ফুল আছে। এই যে প্রজাপতি, এই আস্তে 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 নড়া দিন না, প্রজাপতি আসে হাতে এসে বলবো। সো গাইস, এই যে এখানে একটা প্রজাপতি আপনারা দেখতেছেন যে আমরা প্রজাপতি খাঁচার ভিতর ঢুকেই একটা প্রজাপতি দেখতে পেয়েছি। উড়ে গেল, আমরা আবার ভেতরে যাবো। গাইস, এখানে একটা কৃত্রিম ছোট ঝর্ণা আছে। প্রাকৃতিক কৃত্রিম ঝর্ণা না? বাহ, সুন্দর নাম দিল। গাইস, আমরা এই জায়গায় প্রজাপতি অনেকগুলা উঠতে দেখতে পেতেছি, যেগুলো আমাদের হাতে এসে বসে না এখনো পর্যন্ত। গাইস, এই দেখেন একটা বড় একটা প্রজাপতি। এখানে প্রজাপতি, এই হাত দেখায় কে? প্রজাপতির হাত কোথায়? হাত নামান। এই যে আমার সাথে দেখা করে যাবেন এখানে আইসা। হ্যাঁ, এই যে এই প্রজাপতিটা এখানে রক্ষণাবেক্ষণ করে রাখা হয়েছে। ভাই, এই প্রজাপতিটা সম্পর্কে কিছু বলেন তো। এটা কবে থেকে পাইছেন আপনি? কোন জায়গা থেকে পাইছেন বলেন আপনি। সো এটা 1998 সালের পর থেকে এটা এই জায়গায় অবস্থিত। এত লম্বা ঘটনা? ঠিক আছে। গাইস, ওদের কথা বিশ্বাস করবেন না, ওরা মিথ্যা কথা বলতেছে। সো গাইস, এখন আমরা কিসের ভিতর ঢুকতেছি দেখেন। আর কি গাইস, আমরা মাছের জন্য খাবার নিয়ে আসছি। এখন আমরা মাছকে খাবার দেবো। ওইদিকে যাবো, এদিকে আসেন। এখানে দেখতেছেন কত রকমের মাছ। দেন, আপনি ওই জায়গায় দেন। সো গাইস, এই যে দেখতেছেন আপনারা, সালমান মাছকে খাবার দিতেছে। গাইস, কত মাছ। আপনি খান। আমি খাবো। দেখতেছেন কতগুলো মাছ।
কিন্তু ধরা যাবে না। এত কে বুঝিনি, এত মাছ কত আছে? 2-3 টাকা থেকে এই যে হইছে খাইয়া খাইয়া বাচ্চা দেয়, ডিম দেয়, বাচ্চা দেয়। এলা ওরা ঝগড়া করতেছে খাবারের জন্য। একবার নিচে এই যে। ওয়াটার প্রুফ না। ঢাকর তো মাছটা ঢাকর। অসাধারণ ভিউ, চলেন না। এখানে লাভ দিলে মনে হয় যে আমাদের কেউ খেয়ে নেবে। কামড় দেবে গাইস ছবি তোলার জন্য আদর দৌড়ান দিছে? গাইস দেখেন তো এখানে পাখিটার ছবি তোলার জন্য এখানে আসছে। ওর ঠোঁটটা খুব ভয়ঙ্কর। আঙুল দেন। টাটা। টাকা লাগবে না। Guys, এখন দেখবেন আপনারা ইমু, এই যে দেখেন উট পাখি। ডাকতেছে, শুনতে পেতেছেন আপনারা? একটা ওইখানে আরো অনেকগুলো আছে। ওরা কি খেতেছে? সম্ভবত মাছ। কে বলতে পারবে এগুলা কি? এবার ঘোড়া। প্রশ্ন রইল আপনাদের কাছে, কমেন্টসের মধ্যে জানাবেন যে এগুলো কি। তো এই দেখা যাচ্ছে যে বড় বড় বিশাল বিশাল 4টা বন্য হাতি বাঁধা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এক একটা বিশাল। তো গাইস এখন আমরা স্বপ্নপুরীতে উঠছি, খানে গেছি, দেখতে পাচ্ছেন ক্লান্ত আজকে রোদটা অনেক বেশি, তার মানে অবস্থা খারাপ, অবস্থা খুব খারাপ। সো গাইস অনেকক্ষণ ঘোরার পর এখন আমরা আরেকটা দেখবো, সাদা হাঁস। অসাধারণ হাঁস, আপনারা নিজের চোখের সামনাসামনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না, খুব সুন্দর। এটা আমি নিজে পুরোটা দেখানোর চেষ্টা করতেছি। দেখছেন গাইস, ওর চোখগুলো দেখেন কি সুন্দর লাল। ভিডিও করার জন্য। খাবি ক্যামেরা ক্যামেরা খা। সো গাইস ঘুরতে ঘুরতে আমরা এই জায়গায় ডলফিন মাছ দেখবো।
ভাবছিল এগুলো মানে জীবিত, কিন্তু না, এগুলো মৃত। এখানে বিভিন্ন প্রজাতির মাছগুলো, প্রাণী, সামুদ্রিক প্রাণী আছে যেগুলো সমুদ্র ছাড়া কোনো কোথাও পাওয়া যায় না। মুরগির ডিম। এগুলো কি আসলে বাস্তবে না কেমন ছিল একসময় ছিল। এগুলো কি হুম। এত থাকতে মারা গেছে? হুম? ম্যাকাও, ইগল, আরেকটা লাল ম্যাকাও, সাপ। হ্যাঁ, পাখির ডিম। উট পাখির ডিম এত বড়। আপনাদের কাছে প্রশ্ন রইল, উট পাখির ডিম খালি কত? সো গাইস, তো আমরা এবার আমাদের বিদায়বেলা দেখতে দেখতে ব্লগটা শেষ করে দিতেছি আজকের জন্য। আর আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারছি, অনেক কিছু দেখাতে পারি নাই। তো যাক, আমরা যতটুকু দেখছি ততটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা যতটুকু মজা করলাম তার সবটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, আপনারা দেখতে পারতেছেন ওয়েদারটা খুব খারাপ হয়ে গেছে। তো অবশ্যই সবাই এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছেন, তো ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই আমাদের সাথে থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।